ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাবো। বিষয়গুলো সিম্পল হতে পারে, কিন্তু এগুলো আপনাকে অনেকখানি নিরাপত্তা দিবে। বিশেষ করে আমরা যখন মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করি, তখন আমাদেরকে শর্ট টাইমে অসংখ্য ফাইল তৈরি করতে হয়, রেডি করতে হয়, জেনারেট করতে হয়, প্রসেসিং করতে হয়। তো এই জিনিসগুলোতে যদি আপনাদের অটোমেশন প্রসেস জানা না থাকে অথবা পারফেক্টলি গাইডলাইন না থাকে, সবচেয়ে বিশেষ কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা যদি না থাকে, দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে আপনার কাজের যে প্রক্রিয়া এটা অনেক সময় লাগবে। অর্থাৎ আপনি 7 দিনে যে আউটপুট আনবেন, অপরদিকে একজন এক্সপার্ট সেটা 7 সেকেন্ড বা 7 মিনিটে সেই আউটপুট আনতে পারবে, এবং তারপরও সেটা হবে অ্যাকুরেট কথাটির অর্থ কি? যেমন ধরেন আপনি ফাইল বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, কী জন্য বানাচ্ছেন, কোন ক্যাটাগরিতে বানাচ্ছেন, এগুলো আপনি কিছুই জানেন না, যেহেতু আপনি নতুন, অভিজ্ঞতা নেই। ফলে পরিশ্রমও ঠিকই করতেছেন, কিন্তু ফলাফল আসতেছে শূন্য। এবং এর সঙ্গে আরও যুক্ত হচ্ছে কিছু নিরাপত্তাহীনতা, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড, ফাইল রিজেকশন, এই সমস্ত বিষয়গুলো যুক্ত থাকে। তো সত্যিকার অর্থে কি আসলে বর্তমান জামানায়, অর্থাৎ 2026 সাল 2025 সাল এই সময়ে এসে আসলে মানে কোর্স করা এই ধরনের কাজের জন্য এটা অনেকেই মনে করেন যে অহেতুক, যে কোর্স করার কি দরকার আছে, ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাওয়া যায়, টিউটোরিয়াল পাওয়া যায়, অনেক টুলস পাওয়া যায়, অনেক এআই আছে। হ্যাঁ, এটা সত্য যে বর্তমান জামানায় আসলে কোর্স করাটা খুব একটা জরুরি না। তবে এটা তাদের জন্য যারা ধরেন এই সেক্টরগুলোতে প্রায় 5-6 বছর ধরে কাজ করতেছে, তারা মোটামুটি অনেক কিছুই জানেন। শুধু ইউটিউবে বিভিন্ন জনের ভিডিও দেখে হালকা পাতলা কিছু টেকনিক দেখলেই তিনি কিন্তু বুঝতে পারেন যে বাকিটা কি হবে, তিনি কিন্তু সেটা কাভার করতে পারেন, আর বাদ বাকি অভিজ্ঞতাগুলো তো তার থাকেই। কিন্তু সমস্যাটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে। হ্যাঁ, আপনিও ইউটিউবে দেখলে অসংখ্য কাজ শিখতে পারবেন, কিন্তু সেই সমস্ত র্যান্ডম ভিডিওগুলোতে যেটা হয় যে অনেক সিক্রেট বলেন বা অভিজ্ঞতার বিষয় বলেন, সেগুলো কিন্তু ওইভাবে কেউ বলে না বা বলার সুযোগও নাই, বা বললেও হয়তো বা আপনারা সেটাকে পাত্তাই দেন না বা খেয়াল করেন না। আপনারা লাভ দিয়ে শুধু মেইন পার্টটুকু কোনটা ভিডিওর সেইটুকু ধরেই আপনারা এগিয়ে যান। এর ফলে অনেক ছোট বিষয় কিন্তু অনেক পাওয়ারফুল, বা যেটা আপনার ইনকাম বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো আপনারা মিস করেন। ঠিক আছে? তো আমি আবারও বলি যে আসলে নতুনরাও চাইলে ইউটিউব দেখে আমরা যে ধরনের কাজ করি সেই ধরনের কাজগুলো আপনারা অনায়াসেই শিখতে পারেন এবং ইনকামও করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই, 100% আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তাহলে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে যে আপনি হয়তোবা লেগে আছেন এই ফিল্ডে, নতুন যেহেতু, আপনার 3 বছরেও হয়তোবা ভালো একটা আর্নিং আসতেছে না। $1 ইনকাম করাকে ইনকাম করা বলে না প্রকৃতপক্ষে, হ্যাঁ? অর্থাৎ প্রতি মাসে একটা কন্টিনিউয়াসলি ইনকাম থাকা চাই, যাতে সেই ইনকাম দিয়ে আপনার পরিবারের বা আপনার ফ্যামিলির ভরণ পোষণ আপনি দিতে পারেন, বা আপনি একটা রিল্যাক্স লাইফ লিড করতে পারেন, তাই না? আর আপনি যদি দেখেন প্রতি মাসে $5, $2, $3 এর বেশি হচ্ছে না, কিন্তু পরিশ্রম করতেছেন, যথেষ্ট ফাইল তৈরি করতেছেন, যথেষ্ট ডিজাইন করতেছেন, কিন্তু ওই রকমভাবে আর্নিংটা হচ্ছে না। তো এই পার্থক্যটা এই কারণেই হয়, যখন আপনি আনাড়ি বা নতুন, যখন আপনি নিজে হাতড়িয়ে হাতড়িয়ে শিখতেছেন বিভিন্ন জনের ভিডিও দেখে দেখে, এর ফলে এই ঘটনাটা ঘটে। কিন্তু আপনি যখন একজন অভিজ্ঞ মেন্টরের নিকট এবং একটি পারফেক্ট গাইডলাইন অনুসরণ করে কাজ করবেন, তখন যেটা দাঁড়াবে যে আপনার এই 3 বছরের পরিশ্রমটা কমে আসবে মাত্র 3 মাস বা 2 মাস, 1 মাসে। এর ফলে আপনার যে আউটপুট আসবে সেটা একজন 3 বছর কেন, একজন 5 বছর এই সেক্টরে থেকেও সেই অভিজ্ঞতাটা লাভ করতে পারবে না, বা সেই আউটপুটটা আনতে পারবে না। ঠিক আছে? তো অনেক এই কথাগুলো কেন বলা, কারণ অনেকেই আমার কোর্স করেন না, কারণ আমার কোর্সের ফিটা একটু হাই থাকে। আমি আমার কোর্স ফিতে কনফিডেন্ট যে আসলে আমি কেন হাই রাখি, কারণ আমি
আমার আত্মবিশ্বাস যে আমি যে আউটপুট দেই কোর্সের ভিতরে, যে শ্রম দেই, যে অভিজ্ঞতাগুলো শেয়ার করি তা মানুষের কাজে লাগে, এটা প্রমাণিত। প্লাস আমি আমার কোয়ালিটিতে আমি শতভাগ নিশ্চিত যে আমি এই পরিশ্রমগুলো দেই বিধেই আমার এই পারিশ্রমিক বা এই সম্মানটুকু তাদের থেকে, একজন নতুনের থেকে পাওয়া উচিত। কারণ আমার গাইডলাইনের মাধ্যমে যখন আপনি আর্নিং করতে শুরু করেন, আপনি এই জায়গাগুলোতে স্বাবলম্বী হন, তাহলে কেন আমি আমার সম্মানীতে কম রাখবো? ফ্রিতে তো আমি নিজেও ইউটিউবে ভিডিও দেই, তাই না? তো যখন আমি আমার পেইড কোর্সগুলোতে ক্লাস নেই, তখন কিন্তু একটা ধারাবাহিকতা মেনটেন করে যতগুলো অভিজ্ঞতা থাকে এই সেক্টরে, যখন যে বিষয়ের উপর কোর্স করানো হয় তার প্রত্যেকটা অভিজ্ঞতাই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু এই ক্লাসগুলোতে পরতে পরতে দেওয়ার চেষ্টা করি। এখানে কোনো কার্পণ্যতা করা হয় না। তো ভালো করেই জানেন যে আমরা আসলে বেকার যারা রয়েছি বা যারা বেকার রয়েছেন তারা জানেন যে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা কতটা কষ্টের। এমনও কেউ কেউ আছেন ছোটোখাটো একটা স্যালারি হলেও হবে, তো এই ধরনের পোস্টের জন্য অনেকে অনেক কাঠখড় পোড়াচ্ছেন, একদম সোজা বাংলায় বলে অনেক ঘুষ দেন, অনেক অর্থ খরচ করেন, অনেক কিছু করেন। সেক্ষেত্রে আমি একটা স্কিল শেখাবো এবং একটি সেক্টরের কাজ শেখাবো একদম ধরে ধরে, এবং একটা আর্নিং যাতে আপনার ভালো হয় এই সেক্টরে, আপনি যদি একটা স্ট্যাবিলিটি পান, তো সেক্ষেত্রে আমার এই ন্যূনতম পারিশ্রমিকটা মানুষ কেন দেবে না, বা সম্মানীটা। একটা সহজ কথাও যদি বলি এভাবে, যে একটা এই জামানায় একটা ছাত্রকে টিউশনি করতে গেলেও ৩,০০০ টাকা মান্থলি চার্জ করে, এটা ন্যূনতম। আমি নিজেও একটা সময় কিন্তু টিউশনি করাতাম, তাই নয় কি? সেখানে একটা ৩ মাসের কোর্স করানো হবে যেখানে টেকনোলজি বিষয়ে এমন কিছু কিছু এক্সপেরিয়েন্স বা এমন কিছু কিছু টেকনিক, এমন কিছু কিছু অটোমেশন টুল প্রোভাইড করা হবে যা কিনা অন্য কারো কাছ থেকে কোনোভাবেই পাওয়ার চান্স নেই। কারণ সেই অভিজ্ঞতাগুলো, সেই টুলসগুলো আমার নিজের তৈরি করা, অভিজ্ঞতাগুলো আমার নিজের অর্জন করা, এবং এই ফিল্ডে আমি দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর ধরে আছি। সো শুধু যে গ্রাফিক্স নিয়েই কাজ করে এমন না, ওয়েব ডিজাইন, ক্লায়েন্ট বেস, মার্কেট প্লেস, বিভিন্ন জায়গায় কাজ করার এক্সপেরিয়েন্স রয়েছে। সো সামগ্রিক এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আমি গাইড করার চেষ্টা করি, তাই নয়? তো সেই তুলনায় ৩ মাসে এই কোর্স ফিটা অনেক হাই আমার কাছে, অন্তত না। আমি মনে করি যে আমার এটা একটা ন্যায্য পারিশ্রমিক বা সম্মানী, ঠিক আছে? তারপরেও বলি যে যারা এই কোর্স ফিটাকে অনেক বেশি হাই মনে করে আমার কোর্সে ইনক্লুডেড হয় না, বা অন্য কিছু মনে করে হয়তো আমার কোর্সে ইনক্লুডেড হয় না, ইচ্ছা আছে কিন্তু হয় না, যে এদের এগুলো তো ফ্রিতেই পাওয়া যাচ্ছে, তাই না? তো তাদের জন্যই এই কথাগুলো, আজকের যে প্রারম্ভিক কথাগুলো বললাম, এই কথাগুলো যে হ্যাঁ, হতে পারে আপনি আমার এই কোর্স ফিটাকে অনেক হাই মনে করছেন, কিন্তু আমার কোর্সে কি কি শেখানো হয় আসলে এগুলো যদি জানতেন, তাহলে নিশ্চয়ই এই কোর্স ফিটা আপনার কাছে হাই মনে হতো না। এমনও হতে পারে যে এখানে তো অসংখ্য ক্লাস নেওয়া হয় কোর্সের ভিতরে, এমনও হতে পারে, এবং অনেকেই বলতে শুনেছি আমি নাম ধরে ধরে বলার দরকার নাই, যেমন অনেকেই আমাকে বলেছে, দাদা আপনার এই ক্লাসটাই করেই আপনার কোর্স ফি একদম অসুল, আর এগুলো যেগুলো ক্লাস করতেছি এগুলো জাস্ট বোনাস। আর আপনার কোর্সে ভর্তি যতদিন হয়নি ততদিন আসলে আমি জানতামই না যে আপনার কোর্সের ভিতরে এত কিছু শেখানো হতে পারে, বা এই ট্রিকগুলো শেখানো হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারই ধারাবাহিকতায় আমি এই যে সামনে আসতেছে, ধরেন আজকে একটা ভিডিও দিতে যাচ্ছি, আগামীতেও হয়তো দিব, চেষ্টা করব আর কি যে পেইড কোর্সে হয়তো ছোট ছোট কিছু ইনফরমেশন, অনেক বিশাল বিষয় থাকে, অনেক জটিল বা অনেক অ্যাডভান্স থাকে, সেসব বাদই দিলাম। এই ফ্রিতে কিছু কিছু ভিডিওতে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস দেখাবো, দেখবেন যে সেই ছোট্ট টিপসটাই কত পাওয়ারফুল হতে পারে। তাহলে চিন্তা করবেন যে আমার পেইড কোর্সগুলোতে যখন ৩ ঘন্টা ৪ ঘন্টা লং টাইম লাইভ ক্লাস চলে, সেখানে কত বিষয় নিয়ে আলোচনা হয়। হয়তোবা আমার কোর্সে কিছু টপিকস লিস্টেড করা থাকে যে এই টপিকসগুলো আমরা কাভার করব, কিন্তু সেই টপিকসগুলো কাভার করতে গিয়েও অসংখ্য আনলিস্টেড টপিকস ইনক্লুডেড করে ফেলি বা আলোচনায় উঠে আসে, যেটার থেকে একজন ফ্রিল্যান্সার এই সেক্টরে ৫ বছরেও হয়তোবা সেই অভিজ্ঞতাটা পাবে না। আমি এটা মানে আত্মবিশ্বাসের সহিত বলি। তো যাই হোক, আজকের যে প্রসেসটা দেখাচ্ছি এটা
আশা করছি এর আগে কখনো কারো ভিডিওতে টিউটোরিয়ালে বা কারোর কাছে জানছেন কিনা আমি জানি না। আর যদি জেনেও থাকেন হতে পারে যে তিনি হয়তো আমার আগের কোনো কোর্সেস ছিল। তাছাড়া এটা অন্য কারো কাছ থেকে জানার কোনো ওয়েই নেই। ধরেন এই যে আমরা অনেকগুলো ফাইল এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে ইন্টারফেসে, এগুলো কিন্তু অটোমেশনে তৈরি করা হয়েছে। অটোমেশন বলতে কি এআই দিয়ে তৈরি করেছি, কিন্তু কাজটি আমি করিনি, এআই এবং অটোমেশন দুইজনে করেছে। আমি শুধু অটোমেশনকে কমান্ড করেছি আর একটা এআইকে দেখিয়ে দিয়েছি, প্রম্পট এভরিথিং সব রেডি করে দিয়েছি, বলেছি যে ফাইল তৈরি করো। তো ধরেন এখানে 285টা ফাইল তৈরি করেছে। তো অটোমেশনের কাজ তো বোঝেনি সবাই, যে একবার কমান্ড করে দিলে সে অটোমেশনের মতো কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে। অর্থাৎ ধরেন আমি একটা মেশিন স্টার্ট দিয়েছি, সেখানে বা মেশিন চালাইতে গেলে কী লাগবে, পেট্রোল লাগবে। তো 1 লিটার পেট্রোল দিয়ে মেশিনে স্টার্ট করে দিয়ে আমি খেতে পানি দিয়ে আমি মানে পাম্প আর কি ছেড়ে দিয়ে চলেন আমি অন্য কোথাও চলে গেছি। তো মেশিন কতক্ষণ চলবে? মেশিন ততক্ষণই চলবে যতক্ষণ তার পেট্রোল আছে, তাই না? তো ধরেন মেশিন তো স্টার্ট আছে, অনেক সময় হয় কি যে পাম্পের পানি কিন্তু পড়ে যায় কিনা। তো আমি তো মেশিন স্টার্ট করে চলে গেছি, তো পাম্পের যে পানি পড়ে গেছে তারপরও কিন্তু মেশিনে যেহেতু পেট্রোল আছে, মেশিন তো আর স্টার্ট বন্ধ হবে না। সে তো আর জানে না যে পাম্পে এখন পানি বের হচ্ছে না, পানি পড়ে গিয়েছে। মেশিন কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? মেশিন তখনই অফ হবে যখন পেট্রোল খতম হবে বা পেট্রোল শেষ হবে। তো ঠিক অটোমেশনগুলো এইরকমই ঘটে। ধরেন অনেক সময় আমরা এআইকে দেখিয়ে এআইয়ের সঙ্গে অটোমেশন সেট আপ করে কমান্ড দিয়ে চলে গেলাম, বললাম যে 2500 ফাইল বানাও। অটোমেশন কিন্তু ওই কোয়ান্টিটি ফলো করে সে আগাতেই থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এআই এর সার্ভার এরর, সার্ভার ওভারলোডেড, অথবা এআই এর ক্রেডিট শেষ, বা এআই রোবট হিসাবে ধরে সার্ভার ইরোর দেখাচ্ছে বিভিন্ন। কিন্তু অটোমেশন চলতেই থাকবে। অটোমেশন তো আর বুঝবে না যে এআই এর সার্ভার লোড নিতে পারছে না, তাই না? এআই অটোমেশনটা তখনই থামবে যখন তার নির্দিষ্ট কমান্ড সংখ্যা শেষ হবে। তো সেই ধারাবাহিকতায় এই ফাইলগুলো ওইভাবে তৈরি করা হয়েছে। এর ফলে যেটা হয়েছে খেয়াল করেন যে একই কন্টেন্ট ডুপ্লিকেট হয়েছে, রিপিটেড হয়েছে, ঠিক আছে? রিপিটেড হয়েছে। অনেক সময় দেখবেন যে এমনভাবে ডুপ্লিকেট কন্টেন্টগুলো বোঝাও যাচ্ছে না, মনে হচ্ছে যে না ডিফারেন্ট, কিন্তু না, ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে ডুপ্লিকেট। তো এখানে মাত্র 285টা ফাইল। তো এই 285 ফাইল থেকে এই ডুপ্লিকেট কন্টেন্ট খুঁজে বের করাটা অনেক সময় সাপেক্ষ। কিন্তু আমি ছোট্ট কিছু অটোমেশন বা ছোট্ট কিছু টুলস আমি ব্যবহার করি, যেটা আমার এই 285 না 2085 ফাইল থেকেও এই ডুপ্লিকেট কন্টেন্টগুলোকে ডিডাক্ট করে আমাকে ফ্রেশ ফাইলগুলো বা ইউনিক ফাইলগুলো রেখে দিবে। এই কাজটা করবে খুবই কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড বা 10 সেকেন্ডেই কভার করে দিবে। তো সেই টেকনিকটুকু একটু দেখাই। তো এইগুলো দেখাচ্ছি যে আসলে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে পেইড কোর্সে এই ধরনের পাওয়ারফুল, ছোট হতে পারে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল কিছু টেকনিক দেখানো হয়, যা হয়তোবা আপনার ফ্রিতে বা অন্য কারো ভিডিওতে পাওয়াটা খুব টাফ। যদিও পান হতে পারে তিনি আমার হয়তোবা কোর্স করেছিলেন, দেন হয়তোবা। তাছাড়া আমি কনফিডেন্টলি আমি জানি যে এই টেকনিকগুলো নিয়ে মানুষ খুব বেশি জানে না। তো ওকে, আমি এখানে অ্যাড ফোল্ডার দিয়ে দিচ্ছি, কোন ফোল্ডারে ফাইল রেখেছি। এখান থেকে আমি এখানে চলে গেলাম, আমার এখান থেকে এই যে ফোল্ডারটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এখন এখানে ক্লিক করব, দেখেন কত সেকেন্ড, মনে হয় যে 3 সেকেন্ডও নিল না, ঠিক আছে? এখানে 68টা ডুপ্লিকেটস আছে এবং আমি চাইলে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি, চাইলে আমি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি কোথায় কি ঘটনা ঘটছে। এখান থেকে এভরি ডিটেলস দেখা যাবে যে এই ফাইলগুলো ডুপ্লিকেট, ঠিক আছে? সিমিলার ফাইলগুলো কোনটার সিমিলার কোনটা সেটাও দেখা যাচ্ছে, ঠিক আছে? তো জাস্ট আমি রিমুভে ক্লিক দিলাম আর পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, কুইকলি আমার সমস্যাটি সমাধান। অথচ এই কথাটাই চিন্তা করেন যে এই কাজটা আপনি ম্যানুয়ালি করলে আপনার কি অবস্থা হবে। এখন দেখেন, আমি একটু আগে এটা দেখেছেন, এখন দেখেন যে এখানে আর ডুপ্লিকেট কন্টেন্ট নাই, 100% সবগুলো ইউনিক কন্টেন্ট। তো এই যে প্রসেসিং কাজটা কত কুইকলি করে ফেললাম এবং কনফিডেন্ট নিয়ে যে এখানে কোনো আর ঝামেলা নেই। আর যদি আমরা ম্যানুয়ালি চেক দিয়ে কাজটা করতাম তাহলে
অনেক সময় লাগতো, সেই সঙ্গে মনের ভিতরে একটা ভয় থাকতো যে ডুপ্লিকেট থেকে গেল কিনা, এবং যদি থেকে যায় তো কপালে বিপদ আছে। অনেক সময় আমরা যেহেতু আপলোড করি সেক্ষেত্রে খুবই মুশকিল। তো ধরেন এই যে ফাইল জেনারেট করা থেকে, অর্থাৎ শূন্য থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, ফাইল সেল পর্যন্ত প্রতিটি জায়গায় এখন আমি যেগুলো দেখাচ্ছি অটোমেশন এবং এআই। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এই ফাইলগুলো তৈরি করা হয়েছে এআই দিয়ে। তৈরি করার সময় নিজে না কাজ করে অটোমেশন কাজ করেছে। আবার এটার থেকে এই যে প্রাথমিক একটা বাছাইকরণ সেটাও করলাম অটোমেশন দিয়ে। তারপর এটাকে এখন প্রসেস করা হবে, বান্ডেল করা হবে বা সিঙ্গেল ফাইল রেডি করা হবে। অনেক জায়গায় লেয়ার টেয়ার এটা সেটা নষ্ট আছে, সাইজের সমস্যা আছে, ফরম্যাটের সমস্যা আছে, অথবা প্রিভিউ ফাইল নেই অথবা এক্সটেনশন নেই। প্রত্যেকটা জায়গায় ধাপে ধাপে আমরা এআই এবং অটোমেশনের সাহায্যেই কাজগুলো করে থাকি, এবং যা কুইকলি হয়ে যায়, যা অন্যের পক্ষে সেটা রেডি করতে এরকম 3 দিন 7 দিনও লাগতে পারে। তারপরও যে কনফিডেন্টের ব্যাপারটা বললাম, এই কনফিডেন্টটা আসবে না। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার 23তম ব্যাচে ভর্তি চলছে। যদি কেউ মনে করেন যে আসলে অন্তত একবার হলেও আমার কোর্স করে দেখতে চান যে আমার আসলে কথার সঙ্গে কাজের কতটুকু মিল, তাদের জন্য ওয়েলকাম, দেখতে পারেন। আশা করি কোর্স ফিটাকে বেশি মনে করবেন না। আশা করি যদি ভর্তি হন আপনার সেই কোর্স ফির চাইতে বেশি কিছু বেনিফিটেড পেয়েছেন, এটা আমি আশা করি, এবং আমার ক্লাসগুলোতেই প্রমাণ পাবেন আশা করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, টাটা, বাবাই।